হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে রয়না মাছ রান্না করব, তার সাথে আছে অল্প কিছু পরিমাণে কই মাছ। আজকে কিন্তু আমি আলু কপি দিয়ে রয়না মাছ রান্না করব। এই মাছগুলোর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সমস্ত মশলা দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিব। এই রয়না মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না, শুধু শীতের সিজনেই এই রয়না মাছটা পাওয়া যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার, মিষ্টি মিষ্টি একটা মাছ। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নিব। কড়াইতে আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, এক টুকরো দারচিনি, একটা এলাচ। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি বড় সাইজের একটা আলু। আলুগুলোকেও কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে কিন্তু আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। আমি কপিগুলোকে কিন্তু কেটে লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কপিগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। কপি ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে নাকি কপিগুলো পুড়ে না যায়। আলু কপি দিয়ে কিন্তু রয়না মাছের তরকারি খেতে হয় দুর্দান্ত মজার। আমি এইভাবে 5 থেকে 7 মিনিট কপিগুলোকে কিন্তু লো আঁচে আমি এইভাবে বেশ সুন্দর করে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার এসেছে, তখন বুঝতে পারবেন কপিটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও কপিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব। এই কপিগুলো যত ভালো করে ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হয়। আমি মশলাটা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কপিটা কিন্তু কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু আমি হাই হিটে এখন কপিগুলোকে রান্না করে নেব। আমি একটা ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এইভাবে রান্না করে নেব। ফিরছি বন্ধুরা 10 মিনিট পর। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে রান্না করে নিব আবারও 4 থেকে 5 মিনিট। আলু ফুলকপি দিয়ে রয়না মাছের তরকারিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে, সেই স্বাদ। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি।
আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট। ঢাকনাটি তুলে তরকারিটা দেখাচ্ছি বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে রয়না মাছের তরকারি। চলে আসুন বন্ধুরা, দারুণ মজার রয়না মাছের তরকারি